রাধে রাধে। আজ আমরা শুনব শ্রীকৃষ্ণের এক বিধ্বংসী এবং বিরল যুদ্ধের কাহিনী। এটি হলো শ্রীকৃষ্ণ ও সেই ভয়ঙ্কর রক্ত পিশাচের দম্ভ। মথুরার উত্তর দিকের এক জনমানবহীন জঙ্গলে আস্তানা গেড়েছিল রক্তজিভ নামে এক নরখাদক পিশাচ। সে সাধারণ কোনো রাক্ষস ছিল না। সে নরবলি দিয়ে নিজের রক্তকে এমন বিষাক্ত বানিয়েছিল যে তার গায়ের এক ফোঁটা ঘাম মাটিতে পড়লে সেখান থেকে শত শত বিষাক্ত বিচ্ছু জন্ম নিত। তার ভাল্লুকের মতো গায়ের জোর আর সাপের মতো ক্ষিপ্রতা পুরো এলাকাতে শ্মশান বানিয়ে দিয়েছিল। সে দম্ভ করে বলেছিল, মথুরার রাজা তো কংস ছিল কাপুরুষ। আজ দেখি ওই রাখাল বালক কৃষ্ণ আমার সামনে কতক্ষণ টেকে। শ্রীকৃষ্ণ যখন এই খবর পেলেন, তিনি এবার কোনো বাঁশি নিলেন না, কোনো শান্তি আলোচনাও করলেন না। তিনি তার কৌমুদুকি গদা হাতে নিয়ে সরাসরি সেই পিশাচের গুহায় সামনে গিয়ে গর্জন করলেন। কৃষ্ণের সেই গর্জনে পাহাড়ের পাথর খসে পড়তে লাগলো। পিশাচ অট্টহাসি দিয়ে ঝোপের আড়াল থেকে ঝাঁপিয়ে পড়ল। সে তার ধারালো নখ দিয়ে কৃষ্ণের বুক চিরে রক্ত পান করতে চাইল, কিন্তু শ্রীকৃষ্ণ এক মুহূর্তের মধ্যে তার গদা দিয়ে পিশাচের বুকে এমন এক আঘাত করলেন যে সে ছিটকে গিয়ে কয়েকশো মাইল দূরে আছড়ে পড়ল। পিশাচ রক্তজিভ তার মায়াবিদ্যা শুরু করলো। সে বনের অন্ধকারকে কাজে লাগিয়ে নিজের হাজার হাজার নকল প্রতিরূপ তৈরি করলো। চারদিক থেকে হাজার হাজার পিশাচ কৃষ্ণকে ঘিরে ধরল। কৃষ্ণ তখন এক অদ্ভুত কাজ করলেন। তিনি কোনো অস্ত্র চালালেন না, বরং নিজের শরীরের তেজ বাড়িয়ে দিলেন। সেই তেজ থেকে উৎপন্ন আগুন মুহূর্তের মধ্যে পুরো বনকে ঘিরে ফেলল। এটি সাধারণ আগুন ছিল না, এটি ছিল বৈষ্ণব অগ্নি। যে আগুনের তাপে পিশাচের মায়াবী শরীরগুলো মোমের মতো গলতে শুরু করলো। রক্তজিভ দেখল তার পালানোর কোনো পথ নেই। পিশাচ শেষবারের মতো তার বিষাক্ত নখ নিয়ে কৃষ্ণের দিকে তেড়ে এলো। ঠিক সেই মুহূর্তে কৃষ্ণ তার হাতের তর্জনী থেকে সুদর্শন চক্রকে মুক্তি দিলেন। চক্রটি বাতাসের বুক চিরে এমন এক গতিতে ধাবিত হলো যে পিশাচ কিছু বুঝে ওঠার আগেই তার মস্তক দেহ থেকে আলাদা হয়ে গেল। কিন্তু যেহেতু সে মায়াবী ছিল, তার কাটা মাথা থেকেও নতুন করে শরীর তৈরির চেষ্টা হচ্ছিল। কৃষ্ণ তখন তার বাঁ পা দিয়ে সেই কাটা মাথার উপর চাপ দিলেন এবং সেটিকে মাটির গভীরে গেঁথে দিলেন। তিনি ঘোষণা করলেন, যে দম্ভ দিয়ে তুমি মানুষের রক্ত শোষণ করেছ, সেই মাটি আজ তোমার অস্তিত্ব গিলে নেবে। পুরো বন পুড়ে ছাই হয়ে গেল এবং সেই ছাই থেকে জন্ম নিল নতুন সবুজ চারা গাছ। বৃন্দাবনের মানুষ বুঝল, ভগবান যেমন প্রেম দিতে জানেন, তেমনি অধর্মের বিনাশ করতে তিনি কালান্তক যম হতে পারেন। এই কাহিনীটি আমাদের শেখায় যে অহংকার ও নিষ্ঠুরতার শক্তি যতই বড়ই হোক, ধর্ম ও ন্যায়ের শক্তির সামনে তা কখনো টিকতে পারে না। রক্তজিভ তার শক্তি, বিষাক্ত রক্ত এবং মায়াবিদ্যার অহংকারে ভেবেছিল সে পুরো পৃথিবীকে ভয় দেখিয়ে শাসন করতে পারবে, কিন্তু সেই অহংকারই শেষ পর্যন্ত তাকে ধ্বংসের পথে নিয়ে গেল। শ্রীকৃষ্ণ দেখালেন যে যখন অন্যায় ও অত্যাচার সীমা ছাড়িয়ে যায়, তখন সত্য ও ধর্ম রক্ষার জন্য কঠোর শক্তির প্রয়োজন হয়। এই কাহিনী আমাদের আরও শেখায় যে মানুষের জীবনে কাম, ক্রোধ, লোভ এবং অহংকার ঠিক সেই রক্তজীব পিশাচের মতোই ধ্বংসাত্মক। যদি আমরা এই ভিতরের পিশাচগুলোকে নিয়ন্ত্রণ না করি, তবে সেগুলোই একদিন আমাদের পতনের কারণ হয়ে দাঁড়ায়। তাই আমাদের উচিত নিজের শক্তিকে অহংকারের জন্য নয়, সত্য, ন্যায় এবং মানবতার রক্ষার জন্য ব্যবহার করা।
মনে রাখতে হবে যে শক্তি অন্যকে ধ্বংস করতে ব্যবহার হয় তা শেষ পরিণতি ধ্বংসই, আর যে শক্তি ধর্ম ও ন্যায়ের পথে ব্যবহার হয় সেটাই মানুষকে সত্যিকারের মহৎ করে তোলে। রাধে রাধে। প্রিয় ভক্তগণ, আপনাদের যদি এই কাহিনী ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন এবং কমেন্টে লিখুন রাধে রাধে। এবং এমন আরও ভক্তিমূলক গল্প পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।